নমস্কার বন্ধুরা, আমি আইআইটি ভুবনেশ্বরের একজন ছাত্র এবং আইআইটি ঋষিকল্যা হল অফ রেসিডেন্সের আমি বাসিন্দা। তো আমার মোটামুটি 2 থেকে 3 সপ্তাহের মতো খাবারের ড্রাই ফুডস, যেগুলো ড্রাই ফ্রুট হয় সেগুলোর অ্যারেঞ্জমেন্টের প্রয়োজন ছিল, জোগাড় করার দরকার ছিল। তো আমি ব্লিঙ্কিট থেকে সেটা অর্ডার করি এবং খুব সুন্দরভাবেই এখন যেহেতু উড়িষ্যার এই খুর্দাতে গণেশ পুজো প্রচুর হচ্ছে, গণেশ পুজোর জন্য ট্রাফিকের একটু সমস্যার কারণে ব্লিঙ্কিট মোটামুটি থেকে 25 থেকে 30 মিনিট লাগাচ্ছে ডেলিভারি দিতে। দৈনিক নর্মালি কী হয়, নর্মালি আমরা এর আগেও 3-4 বার আমি অর্ডার করেছি ব্লিঙ্কিটে। তো সেখানে দেখা গেছে যে ব্লিঙ্কিট 15 থেকে 17 মিনিটের মধ্যেই ডেলিভারি দেয়। এখন মোটামুটি 10 মিনিট মতো লেট হচ্ছে, তার কারণ প্রচুর জায়গায় গণেশ পূজা হয়েছে এবং ট্রাফিকের একটু সমস্যা হচ্ছে। ভিডিওটার মূল বিষয় কিন্তু এটা নয় যে আমি ব্লিঙ্কিট থেকে খাবার অর্ডার করেছি। আমার মূল বিষয় হচ্ছে ব্লিঙ্কিটের প্যাকেজিং নিয়ে। ব্লিঙ্কিট দেখো বন্ধুরা, আমি আগেও বহু প্যাকেট ব্লিঙ্কিটের দেখেছি। আমার প্যাকেটগুলো খুবই ভালো লাগে। ব্যাগগুলো ব্যাগগুলো হচ্ছে সাস্টেনেবল প্রোডাক্ট এবং তার সাথে সাথে ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট। ওরা কাগজের ব্যাগ, দেখতেই পাচ্ছ, এরা পিচবোর্ড কাগজে পুরো ব্যাগ তৈরি করে, নিজস্বভাবে তৈরি করে। ব্লিঙ্কিট নিজের লোগো দিয়েছে, এখানে সবই দিয়েছে, কিউআর দিয়েছে, সব কিছুই দিয়েছে। এবং তার সাথে সাথে খুব সুন্দরভাবে এরা সচেতনতামূলক বিভিন্ন বক্তব্য কিন্তু এরা প্যাকেটের মধ্যে লিখে রাখে। আমার এই জিনিসটা খুবই ভালো লাগে। তো আমার আজকে কি মনে হলো আগেও আমি বহুবার দেখেছি ব্লিঙ্কিটের প্যাকেজিং, বহুবার আমি ভিডিও করিনি, ভিডিও করতে তখন আমার মনে হয়নি অতটা, কিন্তু আজকে আমার হঠাৎ করে মনে হলো না, ব্লিঙ্কিটের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানানো উচিত। এই ব্লিঙ্কিট যে এই প্রচেষ্টাগুলো চালাচ্ছে, এই জিনিসগুলো চালাচ্ছে যে কিছু সমাজকে বার্তা দেওয়া যায়। অর্ডার তো অনেক জায়গা থেকেই হয়, কিন্তু ব্লিঙ্কিট মেনলি তাদের প্যাকেজিংয়ের থ্রু কিছু সমাজকে প্রয়োজনীয় বার্তা, নেসেসারি কিছু কথা সমাজের প্রতি তারা প্রেরণ করে। যেমন এখানে আমি আজকে দেখতে পাচ্ছি, এখানে তারা লিখেছে প্রোটেক্ট ইয়োরসেলফ ফ্রম দ্য মসকিউটো বাইটস, প্রিভেন্ট ডেঙ্গি, ম্যালেরিয়া, চিকেনগুনিয়া অ্যান্ড আদার মসকিউটো বর্ন ডিজিজেস। এবং তার সাথে সাথে মসকিউটো থেকে বাঁচার কী উপায় থাকতে পারে তার পসিবল কিছু মেজার লিখে দিয়েছে, কিছু মিথ এবং ফ্যাক্টও লিখেছে, যার মধ্যে যেটা আমার সবথেকে ভালো লাগলো যে মসকিউটো সম্বন্ধে মানুষ কী ভাবে, সাধারণ নাগরিক কী ভাবে এবং আসল ফ্যাক্টটা কী। মিথ হিসেবে দেখো, মসকিউটো প্রথম মিথটা আমি পড়ছি, বাকিগুলো তোমরা দেখতেই পাবে স্ক্রিনে। একটাই বলছি যে মসকিউটোজ অনলি ব্রিড ইন ডার্টি ওয়াটার। সবসময় আমরা মনে করি যে মসকিউটো মানে মশারা কি করে না, নোংরা দূষিত জলের মধ্যে বেশিরভাগই তারা তাদের ডিম পাড়ে, তাই তো? এটা আমরা জানি, মিথ, এটা মিথ তারা বলছে। ফ্যাক্টটা কি, ইভেন ক্লিন ওয়াটার ইন দ্য বাকেট ক্যান ব্রিড মসকিউটোস। মানে কেন এই কথাটা হঠাৎ করে বলল? তার কারণ জলটা ভালো হতে পারে, একটা ফিল্টারের জল হতে পারে, কিন্তু জলটাকে তুমি যদি অনেক দিন ধরে, মানে মোটামুটি 2-4 দিন ধরে হয়তো খোলা জায়গায় ফেলে রেখে দিলে কোথাও, তাহলে কিন্তু সেখানেও মসকিউটো কী করতে পারে, ডিম পাড়তে পারে, তার লার্ভা আসতে পারে। তো সেইটা একটা মিথ যে অনলি ডার্টি ওয়াটার নয়, ভালো জল কিন্তু অঢাকা অবস্থায় কিছুদিন যাবত যদি তুমি রেখে দাও, সেটাও কিন্তু তুলনামূলকভাবে মসকিউটোরা সেখানেও কিন্তু আমার লার্ভা ফেলে। তারপর কি বলছে, মসকিউটোজ অনলি বাইট অ্যাট নাইট। এটা অনেকেই ভাবে যে হয়তো অন্ধকার করে দিলে রাত্রিবেলা তারা বেশিরভাগ মশারা কামড়ায়। ডেঙ্গি কজিং মসকিউটোজ বাইট ডিউরিং দ্য ডে। মেনলি এসব ডেঙ্গিতে, এবার আমি ভাগগুলোতে যাচ্ছি না, মশার তো অনেক রকম ভাগ আছে, যেমন হচ্ছে আমরা জানি অ্যানোফিলিসের কথা পড়ি, কিউলেক্সের কথা পড়ি, এডিসের কথা পড়ি।
হুম। তো বেশিরভাগ আমরা জানি, আমরা মশার সম্বন্ধে আমি এখন আবার ঢুকে যাচ্ছি, পুরুষ মশারা কামড়ায় না, কামড়াতে পারে না তারা, আর স্ত্রী মশারাই মেনলি কামড়ায়। তার কারণ হচ্ছে তাদের যে প্রোবোসিসটা আছে, প্রোবোসিস মানে যেটা ওরা হুল যেটাকে আমরা বলি, যেটা আমাদের বডির মধ্যে ওরা ইনসার্ট করে, সেই জিনিসটা পুরুষ মশাদের ক্ষেত্রে ভোঁতা হয় কম্পারেটিভলি। তাই জন্য তারা আমাদের বডির ভেতর সেটাকে খুব এফেক্টিভলি ইনসার্ট করতে পারে না। আর স্ত্রী মশা তাই জন্য ইনসার্ট করতে পারে এবং গভীরভাবে প্রবেশ করাতে পারে, এবং তারা ওই সমস্ত ধরনের বিজাতীয় অণুজীবগুলোকে ঢুকিয়ে দিতে পারে আমাদের দেহের মধ্যে। তো যাই হোক, সেটা মশার ব্যাপার, কিন্তু আমি সেই প্রসঙ্গে আসছি না। আমি প্রসঙ্গটা যেটা ছিল সেটা হচ্ছে ব্লিঙ্কিটের এই অসাধারণ সুন্দর প্যাকেজিং। এবং দেখো, বাচ্চারা যদি কিছু শিখতে চায় তার জন্য কত সুন্দরভাবে এরা কি করেছে, এরা গল্পের আকারে, ছোট 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 গল্পের আকারে, হ্যাঁ, দেখো দুটো মশা কীরকমভাবে কথা বলছে, হ্যাঁ, সো টেল মি হাউ ডু ইউ পিক সামওয়ান, দ্যাটস মাই ফেভারিট কোশ্চেন। মানে দেখো, দুটো মশা, একজন ইন্টারভিউই এবং একজন ইন্টারভিউয়ার, একজন কোশ্চেন করছে, ইন্টারভিউতে কোশ্চেন করছে যে তুমি কি করে কাকে কামড়াবে সেটা ঠিক করো, বলছে, আর একটা মশা বলছে এটাই আমার ফেভারিট কোশ্চেন। তো দেখো কি সুন্দরভাবে, হ্যাঁ, প্যাকেজিং করে এরা। এদিকেও দিয়েছে, দুদিকেই দিয়েছে, একই ধরনের দুদিকেই প্যাকেজিং করেছে। এবং ব্যাগটা তো খুবই সুন্দর, ব্যাগটাকে তুমি আবার সাস্টেনেবলভাবে আবার ইউজ করতে পারবে, ব্যাগটা বেশ মজবুত। এবং এখানে আমার এই 2 সপ্তাহের মতো যা যা খাবার আমি অর্ডার দিয়েছিলাম সেইগুলো রয়েছে। কেকের দরকার পড়ে বাদাম, বিস্কুট, ডালমুট আছে, চানাচুর। বেশিরভাগই আমি বিস্কুটটাই অর্ডার দিয়েছি, কারণ বিস্কুটটা খুবই প্রয়োজন হয়। প্রচুর চানাচুর আছে। যাই হোক, এই ছিল আমার, আরও কিছু জিনিসপত্র আছে। তো এটা আমার মুখ্য বিষয় ছিল না, মুখ্য বিষয় হচ্ছে ব্লিঙ্কিটের এই অসাধারণ সুন্দর প্যাকেজিং নিয়ে কিছু 2-4টে কথা তোমাদের সাথে শেয়ার করার। তোমাদের নিকটবর্তী জায়গায় যদি ব্লিঙ্কিট এসে থাকে, তোমরা অর্ডার করবে, দেখতে পাবে ওরা এইরকমই সুন্দর কোনো প্যাকেজিংয়ের মাধ্যমে তোমাদের খাবার বা যে প্রোডাক্ট রয়েছে সেগুলো ডেলিভারি করছে। ধন্যবাদ, সঙ্গে থাকো।